أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশের জন্য, আমলগত হিসাবের জন্য সর্বপ্রথম বান্দাকে যখন ডাকা হবে মিজানের কাছে, বান্দার সর্বপ্রথম আমলের ওজন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটার ওজন করা হবে সেটা হচ্ছে আসসালাত। সর্বপ্রথম আমার আপনার হিসাবের জন্য নামাজটাকে সামনে নিয়ে আসা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালাহাত, যদি তার নামাজটা শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, নামাজের ওজনটা যদি সঠিকভাবে নিরূপণ করা যায়, যদি সঠিক হয়ে যায়, সালাহা লাহু সাইরু আমালিহি, বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, তার বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا الله أكبر كبيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح كله وإن فسدت فسدت كله وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشديد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله لوک بڑی شکر سجود سے مہان رب العالمین دربارے
যিনি তার অবারিত রহমের চাদর আমাদের উপর বিস্তার করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলার শুকরগুজার ও কৃতজ্ঞতাশীল বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন। সর্বোপরি আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বাগ্রে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন বিশ্ব চরাচরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্ট আকাশ এবং সৃষ্ট জমিন যত মানুষকে ছায়া দিচ্ছে এবং যত মানুষকে ধারণ করে আছে, পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ যিনি এবং সবথেকে বেশি প্রশংসিত এবং প্রশংসাকারী যিনি, যার নাম আহমদ, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত এক জুমা আগে আমরা আলোচনা করছিলাম মুসলিম উম্মার জীবনের এক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নামাজ সংক্রান্ত আলোচনা। আমরা জেনেছি নামাজের গুরুত্ব অনেক বেশি। মুসলমানিত্বের যে ভ্রাতৃত্ব বন্ধন আছে, এই বন্ধনের স্বীকৃতি দেওয়া হয়েছে নামাজের মাধ্যমে এবং সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে এই ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে মসজিদের ভিতরে আমাদের সালাত এবং জামাত। এর বাইরে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনের উপস্থিতি পাওয়া যায় না। এবং পূর্ববর্তী নবী আলাইহিস সালামের শরিয়ার অন্যতম একটা অধ্যায় হচ্ছে নামাজ। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি নামাজের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 16 মাস পর্যন্ত মুসলমানেরা নামাজ আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 16 মাস পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলাকে বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে কাবার দিকে করে দিলেন, তখন কিছু ইহুদি সম্প্রদায় প্রশ্ন তুলেছে যে তাদের মতের ঠিক নাই, এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে, এখন কাবার দিকে ফিরে পড়ছে। ইহুদিদের প্রশ্ন করার বড় কারণ হচ্ছে ইহুদিদের কিবলাও ছিল বাইতুল মুকাদ্দাস। এজন্য তাদের প্রশ্নের কারণে মুসলমানদের মনের ভিতরে একটু সন্দেহ সংশয়ের উদয় হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মনের ভিতরের এই সন্দেহ সংশয়টা ছিল যে আমরা এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যে নামাজ আদায় করলাম, এখন কাবার দিকে ফিরে পড়ছি, কাবাই যদি আমাদের কিবলা হয়, তো এতদিন পর্যন্ত যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম সেই নামাজটা কি বিফলে গেল কিনা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 143 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। মুসলমানেরা যখন চিন্তা করছে এতদিন 16 মাস পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলাম, নামাজটা কি বিফলে গেল কিনা, আল্লাহ তাআলা তাদেরকে তাদের এই মনের ভিতরে উদ্রেকিত এই প্রশ্ন যেটা ছিল নামাজ বিফলে গেল কিনা, নামাজটা যে বিফলে যায় না এটা আল্লাহ তাআলা ঘোষণা করার জন্য বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বিশ্বাসের উপর নিজেদের মনকে স্থির করে যে বিশ্বাস স্থাপন করে এতদিন পর্যন্ত নামাজ আদায় করছিলে, এই নামাজটা বিফলে যাবে না, এই নামাজটা নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নন, নামাজটা নষ্টকারী নন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন লিয়ুদিআ ঈমানাকুম, তোমাদের ঈমান বিনষ্টকারী নয়। সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন তোমাদের নামাজ নষ্ট হয় নাই, নামাজ বিফলে যায় নাই, কিন্তু বলেছে ঈমানের মাধ্যমে বোঝা যায় নামাজের গুরুত্বটা ঈমানের সমপর্যায়ে। সুবহানাল্লাহ। অন্যান্য অনেক হাদিসে তো আছেই আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত, ঈমান এবং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তুর নামই হচ্ছে নামাজ। সুতরাং যার জীবনে নামাজ নাই তার জীবনে ঈমানের অনুপস্থিতিটা অনেক অংশে বেশি। কালিমা পড়ার পরেও তার ঈমানের অনুপস্থিতিটা অনেক বেশি। ঈমান কিন্তু বাড়ে কমে,
তো ঈমান আনয়ন করার পরেও তার ঈমানটা পরিপূর্ণ হচ্ছে না নামাজ না পড়ার কারণে। তো আমাদের ঈমানটাকে সঠিকভাবে সুদৃঢ়ভাবে মজবুত করার জন্য নামাজটাকে কন্টিনিউ করতে হবে। আর ওই গুরুত্বপূর্ণ 5 স্তম্ভ যেটা ঈমানের মূল ভিত্তি, যেটা 5টা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, শাহাদাতের স্বীকৃতি দেওয়ার পরেই নামাজের অংশ। আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনছিলাম। এখন নামাজ আদায় করতে আসলে নামাজ কয় ওয়াক্ত পড়ব, কখন কখন পড়ব, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার খুব বেশি প্রশ্নযোগ্য না, তারপরেও প্রশ্নযোগ্য হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বেও আছে, ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামের লেবেল লাগিয়ে খাঁটি ইসলামের সাথে ভেজালযুক্ত ইসলামের অভাব নাই। একটা দল আছে যাদের নাম হচ্ছে আহলুল কোরআন। নামটা সুন্দর না? আহলুল কোরআন, আহলুল হাদিস, চমৎকার চমৎকার নাম এক একজনের চয়ন করে বসে আছে। মূলত প্রত্যেকটাই ওরা যে সমস্ত নাম চয়ন করেছে আহলুল কোরআনের আকীদা বিশ্বাসী এমন, যা কোরআনকে অস্বীকার করার নামান্তর। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ 5 ওয়াক্ত নামাজ, এবং প্রত্যেকটা নামাজের জন্য নামাজের সময়সীমা নির্ধারিত। কিন্তু আহলুল কোরআনের কথা হচ্ছে ওরা 5 ওয়াক্ত নামাজ খুঁজে পায় না। আমরা সেই আলোচনা শুরু করব। কিন্তু নামাজ যে নির্ধারিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, মুমিনদের উপরে এমন অবস্থায় আছে, আলাল মুমিনিনা কিতাবান, যেটাকে ফরজ করা হয়েছে, মাওকুতান, নির্দিষ্ট সময়ের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নামাজটাকে নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করা হয়েছে। কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের আদেশ করেছেন আল্লাহ তাআলা, আকিমিস সালাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, দেখেন নামাজ কায়েম করতে বলা হয়েছে, পরবর্তী অংশে যাকাতের আলোচনা চলে এসেছে। আল্লাহ তাআলা কিন্তু নামাজের অর্থ বলেন নাই। এই আয়াতে বলেছেন নামাজ নির্ধারিত সময়ে আমি ফরজ করে দিয়েছি মুমিনদের উপরে, কিন্তু নির্ধারিত সময় এখানে উল্লেখ নাই। আহলুল কোরআন যারা নিজেদেরকে কোরআনের পরিবারভুক্ত মনে করে, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী মনে করে, কোরআন বিভিন্ন জায়গায় বলেছে তোমরা যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের অনুসরণ করবে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছে তোমরা আমার রাসূলকেও অনুসরণ করবে। কিন্তু তাদের দাবি হচ্ছে না, রাসূলকে অনুসরণ করা যাবে না। বলছিলাম চমৎকার চমৎকার নামগুলো তাদের, আহলুল কোরআন, কিন্তু অথচ তারা কোরআনকেই অস্বীকার করে। আপনি যদি বলেন রাসূলকে মানা যাবে না, আপনি কোরআন কোথায় থেকে গ্রহণ করবেন? রাসূলের মাধ্যম ছাড়া কোরআনকে গ্রহণ করার কোনো মাধ্যম আছে কি? রাসূলকে বাদ দিয়ে কোরআনকে মানা যায় না। ওরা প্রকার অন্তরে রাসূলকে অস্বীকার করার মাধ্যমে কোরআনকে অস্বীকার করতে চায়। আলোচনাটা ওদের না, আলোচনা করবো আজকে নামাজের। ওদের এশকাল হচ্ছে নামাজ 5 ওয়াক্ত ওরা খুঁজে পায় না কোরআনুল কারীম। ওদের বিস্তারিত আলোচনা অনেক লম্বা হবে। তো আল্লাহ তাআলা বলছেন নামাজ 5 ওয়াক্ত আমি নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রজনীতে পুরা নামাজটাকে ফরজ করা হয়েছে। তো মেরাজের রজনীর যে সমস্ত হাদিস আছে, ওই হাদিসগুলোর মধ্যেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন নামাজ 5 ওয়াক্ত। অথচ তারা নামাজ 5 ওয়াক্ত হওয়ার দলিল কোরআনে খুঁজে পায় না। এখন নবীজির মাধ্যমে কোরআন এসেছে, নবীজি বলছেন নামাজ 5 ওয়াক্ত, ওরা খুঁজে পায় না। কোরআনুল কারীমে নামাজ সংক্রান্ত অন্যান্য যে সমস্ত আয়াত আছে, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 78, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মানুষ শোনো, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, লিদুলুকিশ শামসি, যখন সূর্যটা হেলে পড়ে, সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হবে, ঠিক তোমাদের মাথার উপর পর্যন্ত চলে আসার পর লিদুলুকিশ শামসি, যখন সূর্যটা আবার ঢলে পড়বে, গেলে পড়বে পশ্চিম দিকে, ঠিক দুপুরে মাথার উপর থেকে যখন সরে যাবে, ওই সময় থেকে নামাজ আদায় করবে, ইলা গাসাকিল লাইল, কতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে? আল্লাহ তাআলা বলেছেন, রাত যখন গভীর হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই পর্যন্ত নামাজ আদায় করবে। এখন ওরা খুঁজে পায় মাত্র 3 ওয়াক্ত, কেউ কেউ খুঁজে পায় 2 ওয়াক্ত। তো আল্লাহ তাআলা বলেছেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ আদায় করো। তুমি যদি 1 ওয়াক্তই পড়তে চাও তাহলে পড়তে থাকো। ওদের আবার আরো সমস্যা আছে, ওদের নামাজে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত এগুলাও নাই, ওদের নামাজ হচ্ছে 2 ওয়াক্ত। 4 রাকাত 3 রাকাত এগুলো নাই, তাদের নামাজ হচ্ছে 2 রাকাত। ওদের 2 গ্রুপ, এক গ্রুপের কাছে 2 ওয়াক্ত নামাজ 2 রাকাত পড়ে, এক গ্রুপের কাছে 3 ওয়াক্ত নামাজ 2 রাকাত পড়ে। তো আল্লাহ তাআলা তো বলেছেন, নামাজ আদায় করো সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত। তো তুই 2 রাকাত পড়বি, রাত সূর্য হেলে যাওয়া থেকে নিয়ে রাত অন্ধকার হওয়া পর্যন্ত তুই 2 রাকাত পড়বি। কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। শুধু কোরআন বলছে তোমরা নামাজ আদায় করো সূর্য হেলে যাওয়া থেকে রাত গভীর হওয়া পর্যন্ত, অন্ধকার হওয়া পর্যন্ত। তো 2 ওয়াক্ত যদি পড়তে চাস তাহলে শুরু কর, 2 রাকাতই পড়বি, কিন্তু সূর্য হেলে যাওয়া থেকে শুরু করবি, রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত পড়তে হবে। কোরআনের ভাষা এটা। আর যদি এটা মানতে না হয়, এটা যদি মানতে না চাও, তাহলে রাসূলের ব্যাখ্যা মানতে হবে। এই সময়ের ভিতরে সূর্য হেলে যাওয়া থেকে শুরু করো, জোহরের নামাজ পড়বে 4 রাকাত। সূর্যের ছায়া যখন 2/3 হয়ে যাবে, তারপরে পড়বে আসরের নামাজ, সূর্যাস্তের আগ পর্যন্ত, সূর্য লালিমা রাখা পর্যন্ত পড়বে 4 রাকাত। সূর্য ডুবে যাওয়ার পরে পড়বে 3 রাকাত। সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যা হয়েছে, রাত কি গভীর হয়ে গেছে? অন্ধকার হয়েছে? অন্ধকার হয় নাই, আরো বাকি আছে না সময়। 1/3 রাত চলে যাওয়ার পর পড়বে এশার নামাজ 4 রাকাত। সুবহানাল্লাহ। যদি হাদিস মানতে না মনে চায়, তাহলে তুমি পড়তে হবে, তোমাকে যদি 2 রাকাতই পড়ো, সূর্য হেলে যাওয়া থেকে শুরু করবে, রাত গভীর হওয়া পর্যন্ত পড়তে হবে। এগুলোর আসলে যা কিছু বাস্তব নয়, তা কিছু নিয়ে কথাও বলা যায় না। হাদিস বাদ দেওয়ার পর আপনি নামাজটাকে যদি কোরআন থেকে শুধু গ্রহণ করতে চান, কোরআন বলেছে আপনাকে নামাজ পড়তে হবে সূর্য হেলে যাওয়া থেকে রাত্র অন্ধকার হওয়া পর্যন্ত, এর বাইরে আপনার নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। ভণ্ডামি করবেন। আল্লাহ বলেছেন রাত সূর্য হেলে যাওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত পড়বে, আর তুমি 2 রাকাত সূর্য হেলে যাওয়ার পর 5 মিনিটে পরে বসে থাকবে, এটা তো হবে না। এ হচ্ছে ওদের ওই 2 ওয়াক্ত যারা খুঁজে পেয়েছে, এর হচ্ছে এক ওয়াক্তের সময়। দ্বিতীয় হচ্ছে ওয়া কুরআনাল ফাজর, একই আয়াতের পরবর্তী অংশ। আল্লাহ তাআলা বলেছেন, এবং ফজরের ওয়াক্তের কথা, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এবং ফজরের সময় নামাজ আদায় করবি, কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পৃথিবীতে আনাগোনা শুরু করে দেয়। যেই ফেরেশতারা রাত্রিবেলা পৃথিবীতে পাহারাদারি করেছে, তোমাদের হেফাজতের জিম্মাদারি যারা রাত্রের বেলা আদায় করেছিল, এরা এখন এখান থেকে বিদায় নেবে। আবার সারাদিন যারা তোমাদের ডিউটি পালন করবে, তোমাদের জিম্মাদারিতে থাকবে, ওরা এখন পৃথিবীতে আগমন করবে। এই সময়টাতে ফজরের নামাজ আদায় করবে। তো আমাদের নামাজের ওয়াক্ত 5 ওয়াক্ত, আমাদের 5 ওয়াক্ত আমরা পেয়ে গিয়েছি, ওরা পেয়েছে 2 ওয়াক্ত। 3 ওয়াক্তের আলাপও আছে, ওটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র সূরা হুদে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার,
আল্লাহ তাআলা বলছেন দিনের 2 অংশে নামাজ আদায় করো, দিনের 2 অংশে নামাজ আদায় করো। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের শুরু ফজরের অংশে নামাজ আদায় করবে, এক অংশ রাতে দিনের বলছে 2 অংশে নামাজ পড়তে, দ্বিতীয় অংশ জোহর এবং আসর। এরপর বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একটা অংশে নামাজ আদায় করবে, মাগরিব এবং এশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজগুলো এসেছে, নামাজ ফরজ হয়েছে জিবরিল আলাইহিস সালাম 2 দিন এসেছেন, 2 দিন এসেছেন নামাজের ওয়াক্ত নির্ধারণ করার জন্য। প্রথম দিন ফজরের নামাজের জন্য সুবহে সাদিকের শুরুর অংশে এসেছেন জিবরিল আলাইহিস সালাম, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফজর রক্ত হয়ে গেছে, দ্রুত উঠেন আর নামাজ আদায় করেন। দ্বিতীয় দিন ফজরের রক্ত যখন হয়েছে, সুবহে সাদিক হয়ে গেছে, নবীজি বসে আছেন, ফেরেশতা জিবরিল আসে না, অপেক্ষায় আছেন। জিবরিল আলাইহিস সালাম ফজরের নামাজের জন্য এসেছেন সূর্যোদয়ের আগ মুহূর্তে, এসে বলছেন নবীজি উঠেন তাড়াতাড়ি, নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে। ফজরের নামাজ আদায় করলেন সূর্য ওঠার আগ মুহূর্তে। প্রথম দিন জোহরের রক্ত এসেছেন সূর্য হেলে যাওয়ার সাথে সাথে। দ্বিতীয় দিন এসেছেন 1/2 সূর্যের ছায়া বেড়ে যাওয়ার শেষ অংশে। প্রথম দিন 2/3 হেলে যাওয়ার পর এসেছেন জোহরের আসরের নামাজের জন্য। দ্বিতীয় দিন এসেছেন সূর্য ডুবে যাওয়ার লালিমা মুহূর্তে চলে এসেছেন। প্রথম দিন মাগরিবের নামাজ এসেছেন সূর্যাস্তের পরপরই, মাগরিবের নামাজ পড়িয়ে চলে গিয়েছেন। দ্বিতীয় দিন এসেছেন পশ্চিম আকাশ যতক্ষণ পর্যন্ত লালিমা রেখা দেখা যায়, এর শেষ মুহূর্তে এসে বলছেন নবীজি উঠেন, মাগরিবের সময় শেষ মুহূর্ত। প্রথম দিন এশার নামাজের জন্য এসেছেন, লালিমা রেখা শেষ হয়ে যাওয়ার পর এশার ওয়াক্ত শুরু, জিবরিল আলাইহিস সালাম চলে এসেছেন। দ্বিতীয় দিন এশার নামাজের জন্য সুবহে সাদিকের আগ মুহূর্তে আমরা যে সময় সাহারি খাই, এই মুহূর্তে এসেছেন। এরপর বলে গিয়েছেন যে 2 দিন যে 2 সময় এসেছে, এর মধ্যবর্তী সময় হচ্ছে ওই ওয়াক্তের নামাজের সময়। সুবহানাল্লাহ। এখন ওরা ওই প্রথম আয়াত দিয়ে 2 ওয়াক্তের দলিল পেয়েছে, আরেক শ্রেণী আছে যারা 3 ওয়াক্তের দলিল পায়। এটা হচ্ছে সূরাতুন নূর 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء। সূরাতুন নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, তোমরা শুনে রাখো, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমরা যাদেরকে দাস রূপে গ্রহণ করেছো, তোমাদের ঘরের মধ্যে যাদের কর্মচারী আছে। এখন তো দাসপ্রথা নেই, দাসপ্রথা স্বতন্ত্র আলোচনা, দাসপ্রথা কেন ছিল এগুলো স্বতন্ত্র আলোচনা, কিন্তু দাসপ্রথা ছিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান বর্ণনা করেছেন। এখন দাসপ্রথা নেই, কিন্তু অনেকের পরিবারে ক্লোজ কর্মচারী আছে যারা স্বাভাবিক বাসা বাড়িতে যাওয়া আসা করে, এদের জন্য বিধানটাই নামাজের সাথে সংশ্লিষ্ট না, বিধানটা হচ্ছে অন্য একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের যাদের ক্লোজ কর্মচারী আছে, দাস আছে, গোলাম আছে, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারীরা যেন তোমাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করে। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, এবং এখনো পর্যন্ত যারা প্রাপ্ত বয়স্ক হয় নাই, তারা যখন ঘরে প্রবেশ করে তারাও যেন অনুমতি প্রার্থনা করে। কখন? সাধারণত কর্মচারী ঘরে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন পড়ে না, ওদের আসা যাওয়াটা বেশি থাকে। দ্বিতীয়ত ছোট বাচ্চা যারা এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, এদেরও ঘরে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই শ্রেণীর যারা আছে এদেরও 3 সময়ে অনুমতি নিতে হবে ঘরে প্রবেশ করার জন্য। কারণ আল্লাহ তাআলা বলছেন সালাসা মাররাত, 3 বার 3 সময় তোমাদেরকে অনুমতি নিতে হবে এই 2 শ্রেণীর লোককে।
মিন ক্বাবলি সালাতিল ফজর, যখন ফজরের ওয়াক্ত আসে এই এর আগ মুহূর্তে যদি কোনো কর্মচারী তার মনিবের ঘরে প্রবেশ করতে চায়, যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক তার বাবা মায়ের ঘরে প্রবেশ করতে চায়, কিংবা তার বড় ভাইয়ের ঘরে প্রবেশ করতে চায়, কিংবা বড় বোনের ঘরে প্রবেশ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিয়াস্তাদিনকুম, তারা যেন অনুমতি প্রার্থনা করে, মিন ক্বাবলি সালাতিল ফজরি, ফজরের পূর্বে, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাত তাহিরা, এবং জোহরের সময়, জোহরের পরবর্তী অংশ, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম, যখন তোমরা তোমাদের নিজেদের কাপড় চোপড় খুলে বিশ্রামের জন্য যাও, নিজেদের পরিধেয় বস্ত্র খুলে আমরা ঘুমের জন্য, দুপুরের একটা অংশ আমরা জোহরের পরবর্তী অংশে, খাবার দাবারের পরবর্তী অংশে আমরা অবশ্যই প্রত্যেকে রেস্ট নেওয়ার চেষ্টা করি যারা ফ্রি থাকি। একটা হচ্ছে ফজরের পূর্ব মুহূর্তে আমি ঘুমে আছি, মানে আমার বাইরে বের হওয়ার জন্য, মানুষের সামনে যাওয়ার জন্য, কর্মচারী সামনে যাওয়ার জন্য যে সমস্ত পোশাক পরিধেয় থাকা প্রয়োজন, এগুলো আমার গায়ে এখন নাই। কিংবা ফজরের পূর্ব মুহূর্তে আমি বিশেষ মুহূর্ত থাকতে পারি, একটা অংশ। দ্বিতীয় হচ্ছে জোহরের পরবর্তী মুহূর্তে আমি রেস্টে আছি, আমার গায়ে কাপড় নাই, দ্বিতীয় অংশ। এরপর হচ্ছে ওয়া মিন বাদি সালাতিল ইশা, এবং এশার নামাজের পরবর্তী অংশ আমার ঘুমের সময়। এই তিন সময়ে অপত্র বয়স্ক যদি প্রাপ্ত বয়স্কের ঘরে প্রবেশ করতে চায়, কোনো কর্মচারী যদি তার মনিবের ঘরে প্রবেশ করতে চায়, তার মালিকের ঘরে প্রবেশ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তারা যেন এই তিন সময়ে অনুমতি প্রার্থনা করে। কেন? সালাসু আওরাতিল লাকুম, এই তিন সময়ে সাধারণত তোমরা তোমাদের যে পরিমাণ কাপড় চোপড় গায়ে রাখার, এগুলো তোমরা রাখো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিন ওয়াক্ত নামাজের সাথে উল্লেখ করে, তিন ওয়াক্ত নামাজের সাথে নামাজটাকে উল্লেখ করে আপনার আমার সুবিধার্থে আমার আপনার ঘরে প্রবেশ করা কর্মচারীর বিধান উল্লেখ করেছেন। আমার আপনার ঘরে প্রবেশ করা অপ্রাপ্ত বয়স্ক ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান, তাদের ঘরে প্রবেশের বিধান উল্লেখ করেছেন। পক্ষান্তরে বাকি আছে কয় ওয়াক্ত? দুই ওয়াক্ত। কোন দুই ওয়াক্ত? আসর এবং মাগরিব। এই দুই অংশে আমি আর আপনি শুয়ে থাকি কাপড় খুলে, এই দুই ওয়াক্তে তারা প্রবেশ করলে তাদের অনুমতির প্রয়োজন আছে? নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ওয়াক্তের কথা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা এখানে বিধান বর্ণনা করেছেন, গোলাম কর্মচারী ঘরে প্রবেশ করবে এই তিন ওয়াক্ত নামাজের আগে পরে প্রবেশ করতে হলে তাদেরকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। খাদা রাম ছাগলগুলো বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ওয়াক্ত নামাজ ফরজ করেছে। বুঝে আসলো? তিন ওয়াক্ত আর পাঁচ ওয়াক্ত হয়তো এখনো অনেকে জানেন না, ওই শ্রেণীর কথা জানবেন। ওরাও আপনাকে কোনো না কোনো এক সময় দেখবেন এসে বিভিন্ন ধরনের কথা বলবে, মনে করবেন এখন পর্যন্ত 40 বছর পর্যন্ত নামাজ পড়ার সময় তো হাত উঠাই নাই, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার পরে এখন নতুন শুনলাম, মনে হয়েছে এটাই সঠিক। আপনি কয়টা হাদিস পড়ে ফেলেছেন? মাঝে মধ্যে শুনি কেউ কেউ এসে বলে, হাদিস আমি অনেক হাদিস পড়ে এখন পর্যন্ত এরকম নামাজ পাইনি, এই জন্য এটা ছেড়ে দিয়েছি। আপনি কয়টা হাদিস পড়ে ফেলেছেন? হাজার হাজার হাদিসের মধ্যে আপনি কয়টা হাদিস পড়ে এতদিন পর্যন্ত করা আমলটা আপনি ছেড়ে দিলেন? তো আপনার সামনে যখন এসে এভাবে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তিন ওয়াক্ত নামাজের কথা বলেছে, আপনি পাঁচ ওয়াক্ত পড়েন কেন? তখন আপনি ঠিকই দুই ওয়াক্ত ছেড়ে দিন। এজন্য সম্পর্ক করতে হবে আলেম ওলামাদের সাথে। আপনি পান নাই মানে যে নাই, এটা আপনার না পাওয়ার দলিল। আপনি বাংলা হাদিস পড়েন, দুই চার হাদিস পড়ে তারপরে মনে করেন না আমি তো আর পাইলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই হচ্ছে নামাজের ওয়াক্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা নির্ধারিত অংশে ফরজ করেছেন এবং পাঁচ ওয়াক্তই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টিগতভাবে নামাজের অংশটা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে যাওয়া থেকে রাত্র অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত 4 ওয়াক্ত। ওয়া কুরআনুল ফজর, 5 নাম্বার ওয়াক্ত ফজরের সময়। এরপর ওদের বড় সমস্যা হচ্ছে ওরা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিলিট করে দিয়েছে। তো কোরআনও তো এমনিতেই ডিলিট হয়ে যায়, কোরআন নিয়ে লাফালাফি করার দরকার কি ছিল তোদের? রসুলকে যেখানে মানুষ না, রসুলের আনিত কোরআনটা কিভাবে মানুষ করা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, ছিল 50 ওয়াক্ত, সেখান থেকে কম করে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিয়েছেন। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু,
খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উত্তম রূপে সুন্দরভাবে নামাজ আদায় করবে, উত্তম রূপে ওযু করবে, নামাজটাকে আদায় করার জন্য ওযু করবে, ওয়া সাল্লাল্লাহু, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে লিওয়াক্তিহিন্না, নামাজের সঠিক সময়ে। নামাজ তো নির্ধারিত ওয়াক্ত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, নির্ধারিত ওয়াক্তে নামাজটা ফরজ। সুতরাং নামাজ আদায় করতে হবে লিওয়াক্তিহিন্না, তার সময়ের মধ্যেই। ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং নামাজের মধ্যেই তার রুকু সিজদাকে পরিপূর্ণ করে দিবে। নামাজের মধ্যে একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সুদৃঢ় রূপে যে ব্যক্তি নামাজটাকে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ওয়াদা রয়েছে। আইয়ুগফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা করে দেওয়ার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান লাম ইয়াফআল, যে ব্যক্তি নামাজের ওয়াক্ত আসে কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নেয় না, উত্তম রূপে ওযু আদায় করে না, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নামাজের রুকু সিজদা পরিপূর্ণ করে না, নামাজের মধ্যে একান্ত একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআ গফারা লাহু, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতে পারেন, ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ যদি চান বান্দাকে শাস্তি দিবেন, তার শাস্তির হাত থেকে ওই বান্দাকে বাঁচানোর মতন কোনো কিছুই আর থাকবে না। সুতরাং ক্ষমার যে ওয়াদা আমার আপনার জীবনে মনে হয় প্রয়োজন নাই, কি মনে হয়? আমার আপনার জীবনেই তো ক্ষমার প্রয়োজন। কারণ জিন্দেগির কয়টা অংশ আমি আর আপনি আছি যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কে আছে, কয়টা অংশ আছে যে আমি আর আপনি গুনাহ করি না, এটা খুঁজতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, এরপর বান্দা মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে ওঠার পর হিসাব নিকাশের একটা ব্যাপার সেবার আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইবনু আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশের জন্য, আমলগত হিসাবের জন্য সর্বপ্রথম বান্দাকে যখন ডাকা হবে মিজানের কাছে, বান্দার সর্বপ্রথম আমলের ওজন করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটার ওজন করা হবে সেটা হচ্ছে as-সালাহ। সর্বপ্রথম আমার আপনার হিসাবের জন্য নামাজটাকে সামনে নিয়ে আসা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালাহাত, যদি তার নামাজটা শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, নামাজের ওজনটা যদি সঠিকভাবে নিরূপণ করা যায়, যদি সঠিক হয়ে যায়, সালাহা লাহু সাইরু আমালিহি, বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, তার বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কারণ আছে, বলবো ইনশাআল্লাহ। প্রকারান্তরে আল্লাহর নবী বলেন ওয়া ইন ফাসাদাত, যদি বান্দার নামাজটা সঠিক রূপে না আসে মিজানের পাল্লায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাদাত সাইরু আমালিহি, বান্দার বাকি আমল নষ্ট হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। হুবহু হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এসেছে, তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অন্য কিছু শব্দ সংযোজন করেছেন। যেমন তিরমিজি শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার আমল সমূহ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সে আমলটা হচ্ছে সালাতুহু, বান্দার নামাজের হিসাব নেওয়া হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন সালাহাত, যদি বান্দার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে আছে, যদি বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যায় তাহলে তার বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, যদি বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা, বান্দা সফলকাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি বান্দার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায়, ওয়া আনজাহা, বান্দা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন, আপনি সূরা আনকাবুতের মধ্যে গেলে পেয়ে যাবেন 21 নম্বর পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছি ওই কিতাবটা তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাত, এবং নামাজ আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় বান্দার নামাজটা বান্দাকে সর্বপ্রকারের অশ্লীল অশালীন পাপাচার থেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কিয়ামতের ময়দানের প্রথম হিসাব, নামাজের হিসাবটা বান্দার সঠিক হয়ে যায়, বান্দার সমস্ত আমলই সঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, যদি নামাজ আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ সঠিক মানে তোমার দুনিয়ার জিন্দেগীর অপকর্মগুলো তোমার থেকে বিদায় নিতে হবে। তাহলে দুনিয়ার অপকর্ম, যদি আপনার নামাজ আপনাকে অপকর্ম থেকে বাঁচায়, তাহলে বাকি হিসাবটা সঠিক হবে এমনি। আর আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করেছেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, বান্দা সফল কাম হয়ে যাবে, বান্দা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা মুমিনুন 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, সূরা মুমিনুনের প্রথম আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, ওই মুমিন ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে ব্যক্তি তার নামাজে পরিপূর্ণরূপে আদায় করেছে, তার হক আদায় করে করে নামাজগুলো আদায় করেছে, নামাজের মধ্যে অন্তর্ধ্যান খেয়াল দিয়ে নামাজ আদায় করেছে, ইখলাস এবং খুলুসিয়াতের সাথে নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করেছে, ওই ব্যক্তি সফল কামদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর ওয়া ইন ফাসাদাত, যদি কিয়ামতের ময়দানে আপনার নামাজের হিসাবটা গরমিল হয়ে যায়, যদি নামাজের হিসাবটাই ভেজাল সৃষ্টি হয়ে যায়, আবু হুরায়রার বর্ণনা, ফাকাদ খাবা ওয়া খাসারা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কয়টা কথা বললাম? নামাজের ফজিলত বর্ণনা করছি। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি নামাজের 5 ওয়াক্ত নামাজ অক্ষমতে আমি আর আপনি আদায় করতে পারি, উত্তম রূপে ওযু করে নামাজের রুকু সিজদা সঠিকভাবে আদায় করে যদি নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, হাশরের ময়দানে হিসাবটা সঠিক হয়ে যাবে, আর বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি আর আপনি যদি নামাজগুলো আদায় করতে পারি। 3 নাম্বার, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য। পৃথিবীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমি আর আপনি হয়ে যাব, কিন্তু সব সমস্যা একদিকে, আর যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে নিয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তার বিষয়টাই হচ্ছে অন্যদিকে। পৃথিবীর যত প্রকারের বিপদ আপদ আছে, পৃথিবীর যত প্রকারের শক্তিধর ক্ষমতাধর বাহিনী আছে, সব বাহিনী একদিকে, যে বান্দার রবের সাথে সম্পর্ক, ওর সম্পর্কটা আর ওর বিষয়টাই আরেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজটা ফরজ হয়ে গিয়েছে, মক্কায় আছেন এখন পর্যন্ত, নামাজ ফরজ হয়ে গিয়েছে, এখন আর গোপনে নামাজ পড়েন না। এতদিন পর্যন্ত গোপনে নামাজ পড়তেন, এখন কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
তখন পর্যন্ত ক্ষমতাধরকে কুফফার কুরাইশরা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুপার পাওয়ার ক্ষমতাগুলোর সামনে দাঁড়িয়ে ধীরে কাবা চত্বরে নামাজ আদায় করে। আবু জাহেল ডাক দেয়, মুহাম্মদ ভুলে যেও না, মক্কার ক্ষমতা আমাদের হাতে, এই উপত্যকায় আমাদের থেকে বেশি শক্তিশালী কেউ নেই, সুতরাং প্রকাশ্যে নামাজ পড়া বন্ধ করো। যেই মুহূর্তে যেই স্থানে দাঁড়িয়ে আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিয়েছে, ঠিক সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দেওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আবু জাহেল তার বন্ধু বান্ধবদেরকে বলে আসলো, আমি এর প্রতিশোধ নেবই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে আবার আবু জাহেল ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ। ফিরে যাওয়ার পর এবার কাফের বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার আবু জাহেল, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য গেলে তোমার মতন ক্ষমতাধর শক্তিধর নেতার সামনে মুহাম্মদ নিরীহ মানুষটা নামাজ আদায় করছে, তোমার কথাই শুনলো না, তোমার কথার কোনো কেয়ারই করলো না, ফিরে আসলে যে? আবু জাহেল বলে, আমি আর মুহাম্মদের মাঝখানে আমি যা দেখেছি তোমরা যদি দেখতে এতক্ষণ পর্যন্ত কাবার চত্বরে আর বসে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা যখন হয়েছে, ঠিক পর মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের 9 এবং 10 নম্বর আয়াতটাই ঘটনাকে উল্লেখ করে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে লক্ষ্য করে, আরাআইতাল্লাযী ইয়ানহা, নবীকে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার বান্দাকে বাধা প্রদান করে? আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, যখন বান্দা নামাজ আদায় করে আর তাকে বাধা প্রদান করে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? কে? আবু জাহেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন আর তাকে বাধা প্রদান করছেন আবু জাহেল। আল্লাহ নবী কি বলছেন? আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, নবী কি আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি নামাজে বাধা প্রদান করে নামাজ পড়ার সময় তার বান্দাকে? আল্লাহ তাআলা পরে সূরার শেষ আয়াতে বলছেন, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। সিজদার একটা আয়াত, সিজদা দিতে হবে আপনাদেরকে, আমাকে, তবে এখন না, সিজদাটা আমরা পড়ে দিব। সিজদার সাথে সাথে দেওয়া হচ্ছে উত্তম, তবে কেউ যদি সিজদার আয়াত পড়ার পর, শ্রবণ করার পর না দেয়, তাহলে তাকে একটা দোয়া পড়তে বলা হয়েছে, সামিআনা ওয়া আতা'না। কি পড়েন? সামিআনা ওয়া আতা'না। অর্থ হচ্ছে আমরা শুনলাম এবং আমল করব। এটা হচ্ছে ওই যে কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহেল সিজদা করতে বাধা প্রদান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তুতি, আপনি তাকে অনুসরণ করবেন না, তার কথা শুনবেন না, ওয়াসজুদ, আপনি সিজদায় পড়ে যান, ওয়াকতারিব, এবং সিজদায় পড়ে যান, ওয়াকতারিব, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার, আল্লাহর নিকটবর্তী হওয়ার, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সিজদা এবং নামাজ। সুবহানাল্লাহ। রাজি আছেন তো নামাজে আসতে? কোথায় খুঁজে পাই না তো। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? মসজিদে না আসেন, পড়েন তো একটু হাতগুলো দেখি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, না পড়লে সমস্যা নাই, কি পড়েন না, বুঝেন নাই না পড়েন না, কোনটা? আল্লাহু আকবার, হাত নামান। লজ্জা পাইলে কিছু করার নাই, লজ্জা পাইলে আমার সাথে রাগ করেন, রাগ করে আগামী ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করে দেন। কি বলেন? রাগ করেন, রাগ করে আগামী ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করেন, যারা হাত উঠাইতে পারেন নাই। আল্লাহু আকবার। এখন তো শুধুমাত্র ভালো লাগছে, ফজিলতের কথা বলছি। নামাজের যারা ছেড়ে দিচ্ছেন, আপনাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির কথাও কিন্তু আছে। পড়লে যেই পরিমাণ উচ্চ মর্যাদা লাভ করবেন আর নিয়ামত লাভ করবেন, ঠিক তদ্রুপ না পড়লে সেই আনুপাতিক হারে আপনি সর্বনিম্ন মানের শাস্তি পাওয়ার জন্য, মানে জঘন্যতম শাস্তি পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক যেমন আপনি নামাজ পড়লে আল্লাহ তাআলা নৈকট্যশীল হয়ে যাবেন, আল্লাহর একান্ত বান্দা, একান্ত নৈকট্যশীল হয়ে যাবেন,
নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে ঠিক তদ্রূপ আপনি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাবেন, জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। নামাজ বান্দার বিপদ আপদ মুক্তির পথ, নামাজ দোয়া কবুলের পথ। দোয়া তো করেন কিন্তু দোয়া তো কবুল হয় না, কি বলেন? দোয়া তো করেন কিন্তু দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে একবার দোয়া করে আমি আর আপনি হতাশ হয়ে যাই, দোয়া কবুল হয় না। অথচ আপনাকে আপনার দোয়া কবুল করার জন্য লাগাতার মেহনত করে যেতে হবে। কারো গেইটে দাঁড়িয়ে একবার বাড়ি দিয়ে বলেন নাই যে বাড়িতে লোক নাই চলে যায়, করেন নাকি এটা? আপনি বাইরেই থাকেন, একটা দরজা একটা গেটের মধ্যে আপনি কারা নাড়তেই থাকেন, অথচ আল্লাহর কাছে একবার প্রার্থনা করে মনে করেন যে না, আমার দোয়া কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে থাকে, যে ব্যক্তি নামাজ পড়ছে নিয়মিত, কানা ফিস সালাহ, তার উদাহরণ, তার উপমা হচ্ছে এমন, সে যেন তার রবের দরজায় বারবার কারাঘাত করছে। আর আশা করা যায় আইয়ুশিকা, আশা করা যায় তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটু নামাজে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম চান্স কিয়ামতের ময়দানে প্রথম হিসাবেই যেন আমরা উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।